সাভারে তালবাগ এলাকায় কামনা অটোমোবাইল গ্যারেজ যেটা আছে সেটার সামনে একটি রিভলভার মানে আগ্নেয়াস্ত্র দিয়ে একজনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। তো এই ঘটনা জানার পরেই আমাদের র্যাব-4-এর সাভার ক্যাম্প এই আসামিকে শনাক্ত করার জন্য কার্যক্রম শুরু করে এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে এই আসামির নাম মেহেদী হাসান এবং গতকালকে আমরা তাকে টঙ্গিস্থ এলাকা হতে রাতের বেলায় গ্রেপ্তার করি। তার সাথে আমরা তার এই অপরাধের সাথে যেই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করেছে সেই আগ্নেয়াস্ত্রটি প্লাস 17 রাউন্ড অ্যামুনিশন পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পেরেছি তার সাথে কোনো একটা জিনিস নিয়ে মনোমালিন্য ছিল এবং কথা কাটাকাটির এক পর্যায়ে এই মেহেদী তিনি রিভলভার দিয়ে ব্যক্তিকে গুলি করেন, যার ফলে তার মৃত্যু। তো ইতিপূর্বে তার মেহেদীর প্রিভিয়াস কোনো আমরা পাইনি, মামলা পাইনি, বাট এই হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি স্বীকার করেছেন। এই দুটি অপরাধের ক্ষেত্রে যে সকল আসামিদেরকে আমরা আটক করতে পেরেছি তাদেরকে পরবর্তী কার্যক্রম করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অতি সত্ত্বর থানা হস্তান্তর করি। সে এই ধরনের কোনো তথ্য আসলে আমাদেরকে দিচ্ছে না, আমি যদি বলি দিচ্ছে না। সে যেটা বলতে চাচ্ছে যেটা তার অস্ত্র তার কাছে ছিল সে অস্ত্রকে বাট এর বাইরে আসলে লাইসেন্স সে দেখাইতে পারেন নাই, কিন্তু আপনার ইভেন যদি লাইসেন্স থেকেও থাকে এটা তো আপনার গত 5 আগস্টের পরেই সকল লাইসেন্সধারী অস্ত্র জমা দেওয়ার কথা। যদি ইভেন তার অস্ত্র লাইসেন্স থেকেও থাকে বৈধভাবে সে রাখে না। সে জমিদার বাবু ভাই, আমি একটা জমিদার আলী বাবু ভাই, যে ঈদ তো চলে আসতো, আপনার এরিয়াটা অনেক বড় এবং এই এরিয়াটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নজরদারি বিশেষ করে নজরদারি থাকবে কিনা? অবশ্যই বিশেষ নজরদারি আমাদের। আপনারা জানেন যে ঢাকার অন্যতম বড় একটা হাট হচ্ছে গাবতলী হাট, সো আমাদের প্রায়োরিটি থাকবে ওখানে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু ঈদের সিজন, তো শপিং সেন্টারগুলোতেও আমাদের কিছু কার্যক্রম আমরা পরিচালনা করবো, বাট আমাদের মেইন ফোকাস থাকবে গরুর বাজার এবং এবার ক্রেতা বিক্রেতারা যেন কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের বিশৃঙ্খলার মধ্যে না পড়েন সেটা নিশ্চিত করার জন্য আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যতগুলো বাজার আছে প্রত্যেকটাতে আমাদের র্যাব-4-এর তহবিল থাকে। ঠিক আছে ভাইয়া।